সাক্ষী দিয়েছে জিয়াউল আহসান এরকম একজন নিষ্ঠুর খুনি, এইরকম একজন নিষ্ঠুর এবং খুনি বাংলাদেশের ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। আজকে যে ইমরুল কায়েস, তিনি আর্ম করে সেনাবাহিনীতে ভর্তি হয়েছিলেন। তার চাকুরির বিভিন্ন পর্যায়ে তিনি বিভিন্ন জায়গায় চাকরি করেছেন। একটি পর্যায়ে তিনি এই জিয়াউল আহসানের রানার হিসাবে যোগদান করেন এবং জিয়াউল আহসানের বিভিন্ন কুকীর্তির তিনি সাক্ষী হন। তিনি আজকে ট্রাইব্যুনাল একে তার যে জবানবন্দি তিনি শুরু করেছেন, এখনও জবানবন্দি তিনি আংশিক দিয়েছেন। বিকালবেলা আবার 3টার সময় তার অবশিষ্ট জবানবন্দি হবে। এই আংশিক জবানবন্দির মধ্যে জিয়াউল আহসান প্রায় 60টি ঘটনার ভিন্ন ভিন্ন সময়ে 60টি ঘটনার বর্ণনা দিয়েছেন। এই 60টি ঘটনায় তিনি প্রায় 30 জনকে নির্মমভাবে খুন করার বর্ণনা দিয়েছেন। তিনি বর্ণনা দিয়েছেন যে একসঙ্গে 11 জনকে হত্যা করা হয়েছে, একসঙ্গে 7 থেকে 8 জনকে হত্যা করা হয়েছে, কখনো একজন একজন করে হত্যা করা হয়েছে, কখনো সিমেন্টের বস্তা ভর্তি সিমেন্টে বেঁধে গুলি করে নদীতে ফেলে দেওয়ার ঘটনা তিনি বর্ণনা করেছেন। আজকে সবচেয়ে নির্মম এবং যেটি সবচেয়ে আলোচিত যে ঘটনা, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কেন্দ্রীয় নেতা, তিনি অত্যন্ত আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, সিলেটের কৃতি সন্তান জনাব ইলিয়াস আলীর অপহরণের ঘটনা আপনারা জানেন। আজকের এই সাক্ষী থেকে আমাদের ইলিয়াস আলীকে অপহরণ এবং তাকে যে অন্তর্ধান করবার যে বর্ণনা, সেটাও এই সাক্ষীর মুখ থেকে আংশিক বেরিয়ে এসছে। তিনি পরিষ্কার করে বলেছেন যে তিনি 23 তারিখ পর্যন্ত, মানে এপ্রিল মাসের 2012 সালের 23শে ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ছুটিতে ছিলেন। এই জায়গাটা আমি একটু কারেকশন করে দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে একবার জিয়াউল আহসানের নেতৃত্বে তিনি মহাখালী ব্রিজের কাছে যান। সেখানে তিনি কথোপকথন করেন তারেক সিদ্দিকীর সাথে। তারেক সিদ্দিকীর সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেছিলেন যে আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গল্ফ করেছি, আপনাদের কথা মতো গল্ফ করেছি, এখন এর বেশি আমি আর কি করব? আপনারা যদি এরকম করে আমাকে চাপ দেন, তাহলে আমাকে বরঞ্চ পোস্টিং দিয়ে জঙ্গলে পাঠিয়ে দেন। তারপরে আজকে সাক্ষী বলেছে তিনি এই ঘটনার পরে তিনি ছুটিতে যান। ছুটি থেকে আসার পরে তিনি যখন র্যাব হেডকোয়ার্টারে জয়েন করেন, তখন দেখলেন যে র্যাব হেডকোয়ার্টারের অবস্থা থমথমে। তার সহকর্মীদের কাছ থেকে তিনি জানলেন যে এই সময়ের মধ্যে, এই যে তিনি যে সময়টায় ছুটিতে ছিলেন, এই সময়ের মধ্যে র্যাবের যে ইন এবং আউট যে রেজিস্টার এবং অস্ত্রাগারের যে রেজিস্টার এবং ভিডিও ফুটেজ, র্যাব হেডকোয়ার্টারের যে ভিডিও ফুটেজ, এই সব কিছু জিয়াউল আহসান ধ্বংস করে দিয়েছে, নষ্ট করে ফেলেছে। অর্থ হচ্ছে যে এই সময়ের মধ্যে ইলিয়াস আলীকে অপহরণ করা হয়েছে, সম্ভবত ইলিয়াস আলীকে র্যাব হেডকোয়ার্টারে আনা হয়েছে। এই সাক্ষীটা যাতে না থাকে, এই এভিডেন্সটাকে নষ্ট করবার জন্যে ইনস অ্যান্ড আউট রেজিস্টার এবং সকল ফুটেজ জিয়াউল আহসান গায়েব করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। এইটি আজকে এভিডেন্সে এসছে এবং আজকের এই সাক্ষীর মধ্য থেকে পরিষ্কার আমরা পেয়েছি যে ইলিয়াস আলী জিয়াউল আহসান কর্তৃক অপহরণের শিকার হয়েছিলেন এবং জিয়াউল আহসান এবং তারেক সিদ্দিকী সহ অন্যান্য দুষ্কৃতিকারীদের দ্বারা তিনি গুমের শিকার হয়েছেন এবং তার ভাগ্যে কি ঘটেছে আমরা হয়তো পরবর্তীতে জানতে পারব। এই সাক্ষী আরও যেটা বলেছে যে তিনি অনেকগুলো ঘটনার সাক্ষী,
সেই একটা ঘটনার কথা তিনি বলেছেন যে একজন আসামিকে একবার এই জিয়াউল হাসান মাইক্রোবাস করে নিয়ে গিয়ে রেল লাইনের উপরে শোয়াই দিয়ে দেয়। কিছুক্ষণ পরে একটা রেলগাড়ি যায় এবং সেখান থেকে তার ভাগ্য যা ঘটার সেটা ঘটেছে। এইভাবে তিনি প্রায় 30 জন ভিকটিমের নিহত এবং শহীদ হওয়ার ঘটনা বলেছেন এবং প্রত্যেকটি ঘটনা অত্যন্ত সিস্টেমেটিক ওয়েতে, অত্যন্ত টার্গেটেড ওয়েতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এবং প্রত্যেকটির মধ্যে জিয়াউল হাসানের নেতৃত্ব ছিল। আপনারা আমাদের বলতে দ্বিধা নাই, এই জিয়াউল হাসান আজকে কোর্টে উনি উপস্থিত থেকে এই সমস্ত সাক্ষীর সাক্ষ্যটা শুনেছেন। আর যতক্ষণ তিনি শুনেছেন ততক্ষণ পর্যন্ত তিনি হাসছিলেন, দাঁত খিলিয়ে খিলিয়ে তিনি হাসছিলেন। অত্যন্ত দুঃখজনক, তিনি যে কতটা কুখ্যাত এবং তিনি যে কিভাবে মানুষ খুন করতে পারেন তার আজকে বডি ল্যাঙ্গুয়েজ থেকে সেটার আমরা প্রমাণিত হয়েছে। এবং আপনারা আগামী আজকে 3টার সময় আবার অবশিষ্ট সাক্ষী হবে। আমরা আশা করি যে এই সাক্ষীর মুখ থেকে আরো কতজন ভিকটিম এইভাবে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে হয়তো এই সাক্ষীর মুখ থেকে বেরিয়ে আসবে। তাদেরকে এখানে এই মামলায় একমাত্র আসামি জিয়াউল হাসান, তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করা হয়নি কেন? আরেকটা হচ্ছে যে এই সাক্ষী